মিশন ২৬ উত্তরবঙ্গের জমি ধরে রাখতে মরিয়া বঙ্গ বিজেপি। রাজ্যের শাসক দলকে বিঁধতে সুকান্ত মজুমদারের হাতিয়ার বঞ্চনার অভিযোগ। নর্থ বেঙ্গল আসলে নট বেঙ্গল। মাননীয় মুখ্যমন্ত্রী এই জায়গা থেকে উত্তরবঙ্গের মানুষের কথা ভেবে, বাজেট তো মানুষের জন্য তৈরি হয়, 18% মানুষের কথা ভাবুন, প্রায় 19% মানুষ, প্রায় 18.35% জিওগ্রাফিক্যাল এরিয়া, সেই অঞ্চলের মানুষের কথা ভেবে বাজেট বরাদ্দ আপনি বাড়ান। গতবার 56টি আসনের মধ্যে সিংহভাগ আসন উত্তরবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে দিয়েছিল। এবারও তার থেকে বেশি সংখ্যক সিট ভারতীয় জনতা পার্টি পাবে, আমার পূর্ণ বিশ্বাস। আসছে ভোট আর বাড়ছে এসআইআর সংঘাত। বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে অবিলম্বে এসআইআর বন্ধ করার দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পরের দিনই গুজরাটের সভা থেকে এসআইআর এর পক্ষে চড়া সুর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বছর কাটলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর ঘিরে গরম রাজনীতি। বৃহস্পতিবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর বন্ধ করার দাবি জানান বাংলার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর চিঠির পরের দিনই এসআইআর নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিলেন গুজরাটের ভুজের সভা থেকে। दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे। चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है इसका खिलाफत कर रहे हैं। इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। যেভাবে এসআইআর হচ্ছে তার বিরোধিতায় শুরু থেকেই চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে অবিলম্বে এসআইআর বন্ধ করার দাবি জানান তিনি। চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী লেখে, বিষয়টা উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছেছে। আধিকারিক এবং সাধারণ মানুষের ওপর অপরিকল্পিতভাবে এসআইআর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা বিপজ্জনক। শুরুর দিন থেকে এই প্রক্রিয়ায় কোনো প্রস্তুতি নেই, পরিকল্পনা নেই, সমন্বয় নেই। এই ধরনের পাহাড় প্রমাণ কাজের জন্য বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি, সহায়তাও দেওয়া হয়নি, এমনকি সময়ও দেওয়া হয়নি, যার ফলে গোটা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচনী গণতন্ত্রের কাছে যা উদ্বেগের বিষয়। নিজেদের ক্ষমতার বাইরে বেরিয়ে কাজ করছেন বিএলওরা। পরিস্থিতির যেদিকে যাচ্ছে তাতে একটা বিষয় পরিষ্কার, 4 ডিসেম্বরের মধ্যে একাধিক বিধানসভা কেন্দ্রে ভোটারদের তথ্য নির্ভুলভাবে আপলোড হওয়া মুশকিল। প্রবল চাপ এবং শাস্তির ভয় অসম্পূর্ণ তথ্যই আপলোড করতে বাধ্য হচ্ছেন বিএলওরা, যার ফলে বৈধ ভোটারদের নাম বাদ চলে যাওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। পাশে দাঁড়ানোর পরিবর্তে কারণ ছাড়া শোকজ করা হচ্ছে অফিসারদের। বাস্তব পরিস্থিতি বুঝতে চাইছে না নির্বাচন কমিশন। হুঁশিয়ারি দিচ্ছে বিএলওদের, হস্তক্ষেপ করুন এবং এই প্রক্রিয়া বন্ধ করুন, না হলে জনতা থেকে অফিসার সবার ক্ষেত্রেই অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। মুখ্যমন্ত্রী যেদিন এসআইআর বন্ধ করার দাবি তোলেন, সেদিন নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ায় দাবি করে পশ্চিমবঙ্গে এসআইআর মসৃণভাবে চলছে। শুক্রবার নির্বাচন কমিশন জানালো, মুখ্যমন্ত্রীর চিঠিতে উল্লেখ করা প্রতিটি বিষয় খতিয়ে দেখছে তারা। সমস্ত দিক খতিয়ে দেখে জবাব দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে। জেলা থেকে প্রতিটি মৃত্যুর রিপোর্ট নিচ্ছেন সিইও। প্রতিটি মৃত্যুর কারণ খতিয়ে দেখে নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবেন সিইও। কোনো শোকজ তো আমাদের থেকে ইস্যু হয় না, শোকজ তো ইয়ারও থেকে হবে। এখন পর্যন্ত জলপাইগুড়ি ডিএম কাছে পুলিশ রিপোর্ট আসেনি, তারপরে পোস্টমর্টম রিপোর্ট আসে, তারপরে আমি বলতে পারবো। এখন পর্যন্ত আমার কাছে জলপাইগুড়ি জেলা শাসক থেকে আসেনি। ডেথ কিছু হয়েছে, ইয়ে হয়েছে, ওটা তো রিপোর্ট আসবে, আমরা বলবো। কমিশনকে মমতার চিঠির পরের দিনই এসআইআর এর পক্ষে সওয়াল করে চড়া সুর অমিত শাহ। दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं। चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है इसका खिलाफत कर रहे हैं। इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। कोई घुसपैठिए को अधिकार नहीं है कि हमारी लोकतांत्रिक प्रणालिका को वो प्रदूषित करे
जो घुसपैठियों के संरक्षण में लगे हैं। बिहार के चुनाव देश की जनता का मैंडेट है और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ। নিউজ 18 বাংলা। সকাল 10টা নাগাদ ভূমিকম্প, কেঁপে উঠল পশ্চিমবঙ্গ, কেঁপে উঠল বঙ্গ রাজনীতিও। ভূমিকম্পের কাঁপার সঙ্গে এসআইআর কে জুড়ে কটাক্ষ বঙ্গ বিজেপির। পাল্টা তৃণমূল বলছে আসলে বিজেপির পায়ের তলার মাটি কাঁপছে। শুক্রবার সকাল 10টা 8, ভূমিকম্প, কেঁপে উঠল পশ্চিমবঙ্গ, কাঁপল বঙ্গ রাজনীতিও। ভূমিকম্পের সঙ্গে এসআইআর কে মিশিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করল বিজেপি। বাংলায় যেভাবে এসআইআর হচ্ছে শুরু থেকেই তার বিরোধিতায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভূমিকম্পের পর সোশ্যাল মিডিয়ায় বঙ্গ বিজেপি খোঁচা দিয়ে লেখে, পশ্চিমবঙ্গে ভূমিকম্প হলো, মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি এসআইআর এর জন্য? কিছু হলে পরে বলছে এসআইআর এর জন্য হচ্ছে। স্বাভাবিকভাবে সেটাকে নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় একটা টুইট করা হয়েছে। কারণ কেউ যদি পা পিছলেও পড়ে যায়, বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে ওটা পা পিছলে পড়ে গেছে কারণ তিনি মাথায় এসআইআর চিন্তা করছেন। সম্প্রতি একজন বিএলওর অ্যাক্সিডেন্ট হয়েছে, সেক্ষেত্রেও তো তৃণমূল কংগ্রেস সেরকমই ক্লেম করছে, সে অ্যাক্সিডেন্ট করেছে কারণ তিনি বাইক চালাতে চালাতে নাকি এসআইআর এর কথা ভাবছিলেন। তৃণমূলের লোকেরা যে এত মনের কথা বুঝতে পারে আমরা আগে জানতাম না। তৃণমূল কংগ্রেস যেটা বলছে আমরা সেটাই বাংলার জনগণের সামনে তুলে ধরেছি। জবাব দিতে তৃণমূলে দেরি করেনি, তারাও সোশ্যাল মিডিয়ায় লেখে আসলে বিজেপির পায়ের নিচের মাটি কাঁপছে। 2026-এর ভোটে যে তারা হারতে চলেছে সেটা বুঝতে পেরেছে। দিল্লির জমিদাররা চিন্তা করবেন না, এই কম্পন আপনাদের কাছেও পৌঁছবে। আপনাদের নেতা, দুর্ভাগ্যজনকভাবে তিনি দেশের প্রধানমন্ত্রী। তিনি শিক্ষা দিয়ে গেছিলেন 2016 বিধানসভা নির্বাচনের সময়, যখন পোস্তার উড়ালপুল ভেঙে পড়েছিল একটা অংশ, অ্যাক্ট অফ গড, ভগবান নাকি সাজা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। ও মোদিবাবু, যখন আপনার গুজরাটে মোরবি নদীর উপর ব্রিজটা ভেঙে পড়েছিল, ওটা কি অ্যাক্ট অফ গড ছিল না অ্যাক্ট অফ ফ্রড ছিল? যে আসলে ভূমিকম্পটা তো হবে, আসলে এসআইআরও হবে। এসআইআর করবে বাংলার মানুষ, ভারতীয় জনতা পার্টির নামটাই মুছে দেবে, আর ভূমিকম্প টের পাবে 2026 সালের নির্বাচনের যেদিন ফল বেরোবে। এককালে ভোট এলেই জমে উঠত দেওয়াল লিখনের লড়াই, ছড়া কেটে কার্টুন এঁকে চলতো তু তু ম্যায় ম্যায়। গত কয়েক বছরে পাড়ার দেওয়ালের সেই লড়াই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে চলে গেছে। সেখানে লড়াই এমনই যে ভূমিকম্পও বাদ যাচ্ছে না। ভূমিকম্প নিয়েও রাজনীতি। নিউজ 18 বাংলা। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক মৃত্যুর অভিযোগ রাজ্যে। এসআইআর আতঙ্কে আবারও মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের ভগবানগোলায় হার্ট অ্যাটাকে প্রাণ গেল বৃদ্ধের। পূর্ব মেদিনীপুরের তমলুকেও হার্ট অ্যাটাকে বৃদ্ধার মৃত্যু। আর কোচবিহারের শীতল